বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ক্লিপিং মাস্ক করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা ছবি, আমরা তিনটা রকম আমরা ক্লিপিং মাস্ক করেছি। তো আজকে এই ভিডিওতে আপনি দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবিকে এভাবে ক্লিপিং মাস্ক করতে পারেন। তো আপনি যে ছবিটার উপরে ক্লিপিং মাস্ক করবেন সেই ছবিটা আপনি নিয়ে আসবেন, চলে যাবেন ফাইল থেকে আপনি এই যে প্লেস, আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি একসাথে প্রেস করলেও চলে আসবে আপনার ছবিটা যেখানে রাখা আছে। আমি স্ক্রিনে যে ছবিটা ছিল ওই ছবিটি আমি দেখাচ্ছি। মানে সিলেক্ট করব, এখান থেকে প্লেসে আপনি ক্লিক করবেন, ছবিটা এখানে চলে আসবে। আসার পরে আমি চাচ্ছি ছবিটা এখানে থাকবে। তো ছবিটা এখানে চলে আসছে, বাট এখানে কিন্তু এটা লিঙ্ক চলে আসছে। লিঙ্কটা আমরা আনলিঙ্ক কীভাবে করব, এই জন্য আপনি চলে যাবেন এই যে ইমবেড অপশন, এটা ক্লিক করবে, এটা আনলিঙ্ক হয়ে গেছে। তো ছবিটা আমি বাইরে রাখলাম। তো এখন আমাদের চলে যাব আমরা যে শেপ মেনুগুলো আছে, শেপ মেনু থেকে আমি এখান থেকে ইলিপস টুল নিব। কিবোর্ড থেকে এল প্রেস করলে আপনাদের ইলিপস টুল চলে আসবে। আসার পরে কিবোর্ড থেকে আপনি শিফট অল্টার প্রেস করলে আপনি সোজাসুজিভাবে বৃত্তটা আপনি আঁকতে পারবেন। তো এখন চাচ্ছি বৃত্তটা আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিই, আর স্ট্রোক সাইজটা আমি বাড়িয়ে এখান থেকে 10 পিক্সেল করতে পারি, ভালো লাগবে না, এখানে আমি 8 পিক্সেল করি বা 9 পিক্সেল করি। তো এখন আমাদের এটা কিন্তু করছি, কিন্তু এই যে মাঝখানে কিন্তু আমাদের একটা পাত তৈরি হয়ে গেছে। এখন এই পাতটা আমাদের আউটসাইডে নিতে হলে আমাদের কি করতে হবে, যে স্ট্রোকের নিচে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এভাবে অপশন আসবে, এখান থেকে আপনি অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড করে দিবেন। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এটার উপরে আমি এই ছবিটাকে আমি মার্কিং করব। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ প্রেস করবেন। এটা অর্থ হচ্ছে আমি প্রথমত কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল অ্যাপ দিয়ে এটার উপরেই কিন্তু পেস্ট হবে। তো এখন আমাদের যা করতে হবে, ছবিটা এখানে নিয়ে আসতে হবে। ছবিটা আমি এখানে নিয়ে আসি, যেহেতু ছবিটা আমি কপি করে নিয়ে আসবো, এই জন্য অল্টার প্রেস করব। এখানে রাখার অবস্থায় অল্টার প্রেস করলে এটা কপি হয়ে আসবে, যেহেতু ছবিটা আমাদের আবার দরকার হবে, তাই ছবিটা একটু বড় করে দিই এখানে। আর একটু ছোটো করতে পারি। ওকে, এখন আমাদের কি করব, এই যে উপরে যে শেপটা আছে এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ছবিটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে মেক ক্লিপিং মার্কসে আমরা ক্লিক করব। আমাদের ক্লিপিং মার্কস হয়ে গেছে, কিন্তু আমাদের যে বাড়তি অংশ এটা আমরা কিভাবে বের করব, এই জন্য আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবেন এভাবে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে। এখন এটা দিয়ে আস্তে আস্তে আপনি এভাবে উপরে তুলে দিবেন। তো আমাদের কাজ কমপ্লিট। প্রথম আমাদের যে কাজটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা গ্রুপ করে দিই। ওকে, প্রথম আমাদের যে শেপটা এটা আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এখন দ্বিতীয় যে শেপটা সেটা আমরা তৈরি করব। এই জন্য আমাদের যা করতে হবে, আবার চলে যেতে হবে আমাদের ইলিপস টুল। ইলিপস টুল থেকে আমরা ইলিপস টুলটা নিব, কিবোর্ড থেকে সে একইভাবে শিফট কন্ট্রোল অল্টার প্রেস করে একটা শেপ এখানে ড্র করি। ড্র করার পর এখানে আমরা আগেরটা কিন্তু আমরা স্টক রেখেছি, এটা আমরা রাখবো শুধু ফিল কালার। চাচ্ছি ফিল কালারটা এটা হবে। তো শেপটা আমি একটু বাড়িয়ে দেই, শেপটা ছোট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার কন্ট্রোল অ্যাপ দিয়ে প্রেস করব, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল অ্যাপে প্রেস করব। করার পরে এই শেপটা আমরা একটু বাড়িয়ে দিব। বাড়ানোর পরে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায়
আপনি কি করবেন, কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করবেন। তো দেখুন আমাদের এটা একটা আউটলাইন চলে আসছে। তো এখন আমাদের যা করতে হবে, এই শেপটা উপরে আমাদের এই ছবিটা অ্যাড করব। তো ছবিটা আমরা এখানে কপি করে নিয়ে আসি, অল্টা প্রেস করলে কিবোর্ড থেকে ছবিটা এখানে চলে আসবে। ছবিটার সাইজটা একটু বড় করে দিব। এখন আমরা যা করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে মেক ক্লিপিং মার্কস। তো আবার সে একইভাবে আমরা ডাইরেক্ট সিলেকশনে চলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা ওকে ফাইন, আমাদের দ্বিতীয় শেপটা আমরা পেয়ে গেছি। তো এটা আমরা গ্রুপ করে দেই। তো আমরা কি দ্বিতীয় শেপটা পেয়ে গেছি, কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা হলো, এটা আমাদের উপরের যে শেপটা এটা কিন্তু উপরে রয়ে গেছে। তো আমরা এটা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশনে চলে যাব, এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্রান্সফর্ম থেকে আমরা অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। দেখুন এটা ব্যাকে চলে গেছে। ওকে, তো আমাদের এখন তৃতীয় শেপটা কাজ করতে হবে। এই জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে শেপ মেনু থেকে, আমরা এখান থেকে পলিগন টুল নিব, নিয়ে আমরা একটা শেপ ড্র করব এখানে। তো এখানে আমরা এটা স্ট্রোক আমরা কী করে দিব, এখানে নান করে দিব। ফিল কালারটা আমরা চাচ্ছি এই কালারটাই হোক। তো এখন শেপটার আমরা রোটেট করব। তো আমরা রোটেট ম্যানুয়ালি করি, 180 ডিগ্রি চলে আসছে। তো আমরা এখানে রেখে দিই। তো এখন কি করব, এটা আমরা কপি করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল অ্যাপে প্রেস করব। প্রেস করার পরে এখন আমরা যা করব, এটা কিন্তু ওই একই নিয়মে এখানে হবে না, কিছু নিয়ম পরিবর্তন করতে হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন অবজেক্ট থেকে এখান থেকে চলে যাবেন আপনি পাথ থেকে এখানে চলে যাবেন অফসেট পাথ। আসার পরে এখান থেকে আপনি 14 পিক্সেল দিয়ে দিই। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আপনি করতে পারেন, রাউন্ড করতে পারেন, এটা আপনি বেবেল করতে পারেন। আমি চাচ্ছি বেবেলই থাকে, এটা একটু ব্যতিক্রম আসুক। ওকে দিয়ে দিব। দেওয়ার পরে এটা উপরে শেপটা থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করবেন। দেখুন একটা শেপ এখানে হয়ে গেছে। তো এখানে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ছবিটা এখন আমরা এখানে নিয়ে যাব, অল্টা প্রেস করে ছবিটা আমরা এখানে নিয়ে ছবিটাকে এখন আমরা বড় করে দিব। তো একটু ছোট করতে পারি। ওকে, এখন আমরা কি করব, এই শেপটা সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে উপরে ছবিটা সিলেক্ট করব। আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মেক ক্লিপিং মার্কস। ওকে, এখন আমরা এখানে কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট নাই। পয়েন্টটা কিভাবে তৈরি করতে পারি, আপনি চলে যাবেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করে যেহেতু একটা পয়েন্ট আমাদের তৈরি করতে হবে, এখানে পয়েন্টে ক্লিক করলাম। চলে যাব আমরা ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এই পয়েন্টটা আমরা এখন উপরে করে দিই। ওকে, গ্রুপ, দেখুন আমাদের কিন্তু উপরের মতো 3টা শেপ আমরা মার্কিং করতে পেরেছি। তো বুঝতে পারছেন যে কাজগুলো আসলে কিভাবে করা যায়। তো আপনারা প্র্যাকটিস করবেন। তো ভিডিওটি যদি সামান্য পরিমাণ আপনাদের উপকার আসে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।